লিল আলামিন তিনি ডাক দেয়া বললেন, আবু বকর, আল্লাহকে ভয় করে কাঁদছো, কান্নার পানির দাম কত জানুনি? চোখের পানির দাম কত জানেননি? কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ নবী জাহান্নামের পারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে আর বলবে, হে আল্লাহ, জাহান্নামের ভিতর আমার উম্মতেরা আছে, উদ্ধার কইরা দাও আল্লাহ, তাদেরকে মাফ কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলবে, জিবরাইল, আমি আল্লাহর কুদরতি দরবারে পানির পাতিল আছে, পানির পাতিল নিয়ে যাও, আমার নবীর কাছে নিয়ে দিবা, নবীকে বলবা এই পাতিলের পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য। রাসূলের কাছে জিবরাইল পানির পাতিল দিবে, আর জিবরাইল ফেরেশতার কাছ থেকে রাসূল পানির পাতিল পাইয়া পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দিবে। জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে, নিভে যাবে। দিলের নবী, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমনি ডাক দিয়ে বলবে, জিবরাইল, এত দামি পানি কোন জায়গা থেকে এনেছো? এটা কি হাউজে কাউসারের পানি না জমজম কুয়ার পানি? জিবরাইল বলবে, নবী গো, এটা হাউজে কাউসারের পানি না, জমজম কুয়ার পানি না, এটা কিসের পানি? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয়া বলল, জিবরাইল রে, আমার নবীকে বলে দাও। এমনি জিবরাইল ফেরেশতা তখন ডাক দেয়া বলবে, এই আল্লাহ নবী দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চোখের পানি ছেড়ে, আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, এই কান্নার পানিটা আল্লাহ তাআলা জমা রাইখা দিছে। আপনি করিগর গভীর রাইতে তাহাজ্জুদের নামাজে রাত কাটাইলে, গভীর রাইতে আর ঘুমায় না, এমন অনেক মানুষ আছে, বহু লোক আছে, অল্প বয়সের আছে, মহিলাদের মধ্যে আছে, পুরুষের মধ্যে আছে। কত মানুষ শেষ রাইতে আর ঘুমায় না, ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে ভিক্ষুকের মতো দুইটা হাত আল্লাহর দরবার বাড়াইয়া দিয়ে বলে, আল্লাহ, এই পরওয়ারদিগার আলম, আমি গুনাহগার, তোমার নাম গফফার, আমি নাফরমান, তোমার নাম রহমান। আমরা নাফরমান কিনা? আল্লাহর নাম রহমান। আল্লাহ, তুমি দয়া করে আমি নাফরমানরে তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে কুদরতি কদমে, আল্লাহর কদমে সাজদায় পড়ে কান্দে, বলে, আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, এই এই বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবে কান্দস করিগর, এলাকার কত মানুষ ঘুমের ঘরে ঘুমিয়ে আছে, লোকগুলি মাথা বালিশে, শরীরের মধ্যে কম্বল, এত আরামে ঘুমিয়ে আছে, তুই ঘুমাস না, তুই আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা। এইভাবে সব মানুষের মাথা বালিশে, আর তোর মাথা আমি আল্লাহর কুদরতি কদমে। আরে বান্দা, আমি আল্লাহ তোরে মাফ করব না, কারে মাফ করব? গভীর রাতে গুনাহ করেছিস, কেমন গুনাহ করেছো? আমি আল্লাহর কাছে যখন সেজদা করে ডাক দিছ, আমি আল্লাহ এই মুহূর্তে তোরে মাফ করে দিছি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ মাফ করবো কিনা? গুনাহগার বান্দা বান্দিরে আল্লাহ তাআলা এত সুন্দর করে ডাক দিছে, কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দি। সুবহানাল্লাহ, জোরে কোন কোন বান্দা বান্দি জানেননি? আল্লাহ বলেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করছো, যারা গুনাহ করতে 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 আসমানে লাগাইছো, সাগরে ফেনা সমতুল্য গুনাহ করছো, এই মন অপরাধীদেরকে আল্লাহ ডাক দিয়েছে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা। সুবহানাল্লাহ, জোরে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। সুবহানাল্লাহ বলেন,
গুনাহগার পাপিষ্ঠ বান্দা বান্দি, কান্দিস না। আমি আল্লাহর কাছে যখন এমনি কাঁদছস, আমি আল্লাহ তোরে ডাক দিলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ।